গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ইয়োর রাহি। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, ভাইফোঁটার দিন ছিল। দিনটা ছিল 3rd নভেম্বর, সানডে। তো সেই দিনটা আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে সেলিব্রেট করি। শুধু একটা বছরই আমরা সেলিব্রেট করিনি, যেটা 2022 ছিল। আর আমরা সেই 2022-এ গেছিলাম হিমাচল প্রদেশে। তো সেইবারে আমাদের ভাইফোঁটাটা এরকম করে সেলিব্রেট হয়নি, বাদবাকি প্রত্যেক বছর এভাবেই সেলিব্রেট হয়। আমার বিয়ের পর থেকে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে সব কটা সেলিব্রেশনেই পার্টিসিপেট করি। তার মধ্যে ভাইফোঁটাটা একটা আলাদাই সেলিব্রেশন, যেখানে এত মজা হয় বলে বোঝানো যাবে না। আমার খুব ভালো লাগে ভাইফোঁটার এই সেলিব্রেশনটা, কারণ আমার নিজের কোনো ভাই নেই, আর বিয়ের আগে আমি কাউকে ভাইফোঁটাও দিতাম না। তো এই সেলিব্রেশনটা বিয়ের পরে আমার নিজের চোখে হতে থেকে আমার বেশ ভালোই লাগে। আর এই দিন ফ্যামিলির সবাই একত্রিত হয় আর সবাই মিলে আমরা দারুণ মজা করি। শুধু 2022-এ যখন আমরা হিমাচল প্রদেশে গিয়েছিলাম, সে বছর আমার ঠিক মনে নেই, আমরা হিমাচল প্রদেশের সাংলানা সারহানে ছিলাম। সেইখানে থাকাকালীন দিদিভাই মাটি নিয়ে দাদাভাইকে আর আমার হাজব্যান্ডকে ভাইফোঁটা দিয়েছিল। বেশ ভালো লাগলো। আমি এটা শুনেছিলাম মাটি দিয়েও নাকি ভাইফোঁটা দেওয়া হয়। তো বেশ ভালো লাগছিল আমার ওই দিনটাও। মিস করছিলাম ফ্যামিলির বাদবাকি সবাইকে। 2018 থেকে 2024 অবধি এরকমই সেলিব্রেশন হয়েছে ভাইফোঁটায় আমার চোখে দেখা, মানে আমি যখন পার্টিসিপেট করতে পেরেছি। তো শুধু মাঝখানে 2022-এ সেলিব্রেশনটা হয়নি। ও বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে এখনও মেলাইনি। এই যে এনাকে দেখছো যে ভাইফোঁটা দিচ্ছে, পিচ কালারের শাড়ি পরে আছে, সেটা হচ্ছে আমার বড় ননদ। আর অরেঞ্জ কালারের যে শাড়িটা পরে আছে সেটা হচ্ছে আমার ছোটো ননদ। আর এখানে আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ, ওই পাশে ইয়েলো কালারের টি শার্ট পরা আছে, ওটা হচ্ছে আমার মেজো ভাসুর বাবু সোনাদা। আর এই পাশে যে জামুনি কালারের পাঞ্জাবি পরে আছে, এটা হচ্ছে আমার বড় ভাসুর দাদা ভাই। আর এখানে আছে সুব্রদা। সুব্রদা হচ্ছেন আমার বড় ননদের হাজব্যান্ড। তো অনেক কাউকেই আমি আমার ভিডিও ক্লিপে দেখাতে পারিনি, যেরকম আমার যাকে দেখাতে পারিনি, আমার মেজো ভাসুরের যে ওয়াইফ, ওনাকে দেখাতে পারিনি। কারণ আমি ভ্লগ করব বলে আমি ভিডিওগুলো নিচ্ছিলাম ঠিকই, ফ্যামিলিতে সবাই মিলে অনেক দিন পর দেখা হয়েছে, এবার ফ্যামিলিতে এত সুন্দর একটা সেলিব্রেশন হচ্ছে, তো সেটার মাঝখানে ইচ্ছে করছিল না যে সবসময় ক্যামেরা ওপেন করে ভ্লগ করি। তো এখানে দেখতে পাচ্ছ কচি কাচাদের, এটা আমি এখানে ইন্ট্রোডিউস করে দিই। যেই বাচ্চা মেয়েটা সবাইকে ফোঁটা দিচ্ছে সেটা হচ্ছে আমার ছোটো ননদের মেয়ে, বনদির মেয়ে চেরি। ওর ভালো নাম হচ্ছে আইলিন। আর হচ্ছে যে ওই ধারে নীল কালারের টি শার্ট পরে আছে, ওটা হচ্ছে আমার জায়ের ছেলে। আর হচ্ছে যে মাঝখানে যে ছেলেটাকে দেখছো, ও হচ্ছে বুমবুম, ও বড় ননদের বড় ছেলে। আর অলিভ গ্রিন কালারের যে পাঞ্জাবিটা পরে আছে, ও ভূতু হচ্ছে যে আমার বড় ননদের ছোট ছেলে। আর এখানে ওরা ভাইফোঁটা দিচ্ছে। বেশ, এরা যেরকম ছোটোবেলা থেকে ভাইফোঁটাটাকে সেলিব্রেট করে, আমি সেরকম করতে পারতাম না, কারণ আমার বাপের বাড়িতে সবাই মেয়ে, আমাদের নিজেদের কোনো দাদা নেই। হ্যাঁ, পিসির ছেলে আছে, কিন্তু ভাইফোঁটা কোনোদিনও আমাদের বাড়িতে সেলিব্রেট করা হয়নি। সেই জন্য আমি ভাইফোঁটাটা খুব সুন্দরভাবে এনজয় করি সেদিন ফ্যামিলির সবাই, কারণ এখন তো সবাই খুব বিজি থাকে, সবার সাথে ঠিকঠাক দেখাও হয় না। সেই দিন আমরা সবাই মিলে একত্রিত হয়ে দারুণ মজা করি। ও, একজনের কথা তো তোমাদেরকে বলাই হয়নি। আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে সবথেকে মোস্ট 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 লাভেবল পারসন, সেটা হচ্ছে আমার মাসি শাশুড়ি। আমার মাসি শাশুড়িকেও দেখানো হয়নি ব্লগের মধ্যে, কারণ আমি এটাই বললাম তোমাদেরকে যে আমি সেই দিন মজা করতে বেশি ব্যস্ত ছিলাম। তো ওনাকেও দেখানো হয়নি। আমি একটা ছোট্ট ফটো এখানে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। আর এখানে দেখছো, এই প্রথমবার আমার দিদি আমার শ্বশুর বাড়িতে এসে ভাইফোঁটা দিচ্ছে আদিকে, মানে আমার হাজব্যান্ডকে, দাদাভাইকে আর ভাসুরকে। আদিকে ও আমার বিয়ের পর থেকে ও ভাইফোঁটা দিত। হ্যাঁ, তোমাদের এটা বলা হয়নি যে আমার দিদি কিন্তু আমার বিয়ের পর থেকে আদিকে, মানে আমার হাজব্যান্ডকে ভাইফোঁটা দিত, সেটা আমার বেশ ভালো লাগতো। আর এখানে এসে ও সবাইকে একসাথে ভাইফোঁটা দিচ্ছে, ও খুব মজা করেছে আর আমারও খুব ভালো লেগেছে। এখানে সেদিন ছদ্দির হাজব্যান্ড বিজয়দাকেও আমি দেখাতে পারিনি, কারণ সেদিন আমি খাপছাড়া ভিডিও করছিলাম। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার ব্লগটা ভালো লাগলে এখনও পর্যন্ত যদি তোমরা দেখতে থাকো, তাহলে আমার ব্লগটাকে কিন্তু লাইক করো, আর কোনো জায়গা প্লিজ স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। এরপরে আরও অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে, যেগুলোতে দেখতে পারবে যে আমরা বাজি ফাটিয়েছি। তখন ছিল না আমার দিদিরা বেরিয়ে গেছিলো তখন সন্ধেবেলা। আর আমার ভাসুর আর যাও বেরিয়ে গেছিলো। তো কয়েক বাচ্চারা মিলে আর আমিও ছিলাম বাড়িতে অনেকক্ষণ। তো আর আমি আর একটা কথা বলে দিই প্রথমে, যে এটা আমার বড় ননদের বাড়িতে সেলিব্রেশনটা হয়েছে
প্রত্যেক বছর আমার মাসি শাশুড়ির বাড়ি হয়, মানে আমার বড় ননদ আর বনুদির যে বাপের বাড়ি সেখানে সেলিব্রেশনটা হয়। এবছরে বর্দি ভাইয়ের বাড়িতে সেলিব্রেশনটা হয়েছে, আর আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, আর আমরা বাজিও ফাটিয়েছি। সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো, কোনো জায়গা কিন্তু স্কিপ করলে চলবে না। আমার ছোটদির মেয়ে দীক্ষাকে তোমরা অবভিয়াসলি চেনোই, আমি মাঝে মধ্যে ওর ফটো আর ভিডিও ফেসবুক বলো ইউটিউব বলো আপলোড করতে থাকি, তো ওকেও আমি এখানে ক্লিপে নিয়ে নিই, তা ওর কথাটাও বলে দিলাম, কারণ ওকেও ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। আর ও বুবান আর চেরির সাথে দারুণ মজা করছিল। তো আমি দুপুরের লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করিনি, এত অনেক দিন পর, বুঝতেই পারছো ফ্যামিলির সবার সাথে দেখা হয়েছে, এত গল্প করতে ব্যস্ত ছিলাম, তো লাঞ্চের ভিডিওটাও নেওয়া হয়নি। লাঞ্চে হয়েছিল আমাদের বাসন্তী পোলাও আর চিকেন কষা, মিষ্টি ছিল অনেক, চাটনি ছিল, আর লাস্ট পাতে মিষ্টি থাকবে না সন্দেশ থাকবে না এটা হতেই পারে না। সেদিন ভাইফোঁটার মতন অকেশন ছিল, সেদিন তো থাকবেই ভর্তি ভর্তি মিষ্টি আর সন্দেশ, আফটার অল উই আর বেঙ্গলিজ। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছি। একটু মন খারাপ লাগছিল, বাড়ির অর্ধেক মেম্বার্সরা সবাই চলে গেছিলো, আমার জার ভাসুর চলে গেছিলো, আমার দিদিও চলে গেছিলো, তো ওদের বাড়িটা অনেকটাই দূরে, তো রাত হয়ে যাচ্ছিলো, তো ওরা বাড়িতে চলে গেছিলো। তো তারপরে ওরা যাওয়ার পর আমরা এখানে ছাদের মধ্যে বাজি ফাটাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছ আমার বড় ননদ বাজি ফাটাচ্ছিল। আমি বললাম না আমার বড় ননদ বাজি ফাটাতে ভীষণ ভালোবাসে, আমি একটু ভয় পাই, চরকিটা ধরাতে পারি আর ফুলঝুরি ধরাতে পারি, এর আগের ব্লগে তোমাদেরকে বলেছি, কিন্তু আমার বাজি ফাটা দেখতে খুব ভালো লাগে। তো মজা হচ্ছিল, সবাই মিলে একসাথে ছিলাম। কি বলো তো, ফ্যামিলির সবাই মিলে একসাথে থাকলে না বেশ মজা লাগে। তো আমরা যখন সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি, খুব কমই হয় যে সেটা ক্যান্সেল হয়, কিন্তু আমরা যখনই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি সবাই মিলে, তখন সেটা সাকসেসফুল হয়। আমরা যখন লাস্ট সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে গেছিলাম, যেদিন যে টাইমটায় ফ্যামিলির একটা পার্সনও মিস ছিল না, সেটা হচ্ছে সিকিম। আমার বিয়ের পর ফার্স্ট পাহাড় ঘুরতে যাওয়া, তো সেই টাইমটা আমার দারুণ কেটেছিল, দারুণ মজা করেছিলাম। তারপর আমরা যেখানেই যাই না কেন ফ্যামিলির কেউ না কেউ মিস থাকবেই, কারণ এখন বুঝতেই পারছো এখন কাজের অনেক চাপ, তারপর সবাই এত ব্যস্ত থাকে নিজের বিভিন্ন কাজে, তো সুতরাং সবাই মিলে একসাথে কোথাও যাওয়া হয়ে ওঠে না সেরকমভাবে। কিন্তু আমরা 31 ডিসেম্বরটাও খুব সুন্দরভাবে সেলিব্রেট করি, সেখানে সবাই থাকে। তো বেশ 31 ডিসেম্বরে যদি এবারে কোথাও যাই তোমাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করব। আর এখানে দেখো ওরা ফানুস ধরাচ্ছে, আমি কোনোদিনও ফানুস ধরাইনি, একবার আমার বিয়ের আগে আমার বাবা ধরিয়েছিল, তো আমি নিজের হাতে ধরাইনি, এবারেও আমি নিজের হাতে ধরাইনি, দিদি ধরাচ্ছিল, দিদি ছিল, সুব্রতা ছিল, বনি ছিল, মানে আমার হাজব্যান্ড ছিল, এখানে বুবান, বাচ্চারা তো দারুণ মজা করছিল, আর আমার ফানুস ধরাতে দেখতে হেভি লাগছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছে ফানুসটা যখন সাকসেসফুলি দুটো ফানুসই সুন্দরভাবে উড়েছে, বেশ ভালো লাগছিল। অনেক ফানুস হয় কি আকাশে, সেই দিন যেদিন আমরা বাজি ফাটাচ্ছিলাম ভাইফোঁটার দিন, অনেক ফানুস খানিকটা গিয়েই, মানে বাড়ির চারপাশ থেকে তো অনেকে ফানুস ওড়াচ্ছে, সব মানে খানিকটা গিয়ে আবার টোলে মোলে পড়ে যাচ্ছিল, আমাদের ফানুসটা কিন্তু নিজের মতন সোজা যাচ্ছিল, তোমরা দেখতে পারবে একটু পরে, সোজা যাচ্ছিল আর একদম অনেকটা দূর যাচ্ছিল, গিয়ে তারপরেই সেটা ওখানে হাওয়াতে আগুনটা নিভে যাওয়ার পর ফানুসটা নিজে নিজে নিচের দিকে নেমে আসছিল। তো এই দেখো যাচ্ছে ফানুসটা, আমি ফানুসের কিছুটা ক্লিপ নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, দেখো অনেকটা উঁচুতে যাচ্ছিল। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দাও, আর অনেক বেশি বেশি করে শেয়ার করো। তো চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু বারবার বলছি একটা লাইক করো আর কমেন্ট করো, কেমন লেগেছে তোমাদের, ভালো লেগেছে খারাপ লেগেছে যাই লেগেছে না কেন কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, লাভ ইউ গাইজ।